থাকতো থাকতো নি না থাকতো না, যে টাউনও বেড়ায়, যে বাজারাটো জামেলাত ব্যবসায়ী, তারও মনের মধ্যে আনন্দ যে আমি যদি সারা দিন নামাজ পড়তে পারতাম, জিকির আজগার করতে পারতাম, কুরআন তিলাওয়াত করতাম, সুযোগ পাইতাম, আমার কত সুন্দর দিন যাইতো। আসেনি না নাই? প্রত্যেকের মনও আল্লাহর কাম করবার লাগে আগ্রহ আছে, ভালোবাসা আছে, কিন্তু সুযোগ নাই। কিতা নাই? সুযোগ নাই। আল্লাহর কাম করতে হইলে সুযোগ থাকা লাগে, আল্লাহর ভালোবাসা পাওয়া লাগে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা যার উপরে আছে, এর মাধ্যমে বোঝা যায় যে যারে আল্লাহ ভালো পান তারে দিয়েও আল্লাহর কাম করান। ঠিক কিনা বলেন? বলে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহর কাজ করান। নতুবা আমি আপনি যতই চেষ্টা করি, ইচ্ছা করি, পোষণ করি, কামাইতো না, দুনিয়ার ঝামেলা আমরা ছাড়তো না। কারণ হইল গিয়া আল্লাহরে বালা পাইতে হইলে আল্লাহর কাম করা লাগবো, আর আল্লাহর কাম করলে আল্লাহ বালা পাইবা, আল্লাহর কাম করার সুযোগ দিবা। এর কারণে আমরা যে যে অবস্থা থাকি, যে যে জায়গায় থাকি না কেন, সর্বহালতে মহান রাব্বে কারিমের দরবারও শুকরিয়া তান আদায় করতাম। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া তান আদায় করলে কি তুইব? আল্লাহ কইন আমার বন্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রার্থনা করো, আমি আল্লাহ তোমরা যে নিয়ামত দান করলাম, অসুস্থতাও এটা একটা নিয়ামত, ঝামেলাটাও একটা নিয়ামত, সমস্ত কিছু নিয়ামত পাওয়ার পরে ও আমার বন্দা বান্দিরা, তোমরা যে আমি আল্লাহর শুকুর গুজার করলাই, আমি আল্লাহর প্রশংসা করলাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সে নিয়ামতটা আমি আল্লাহ একে একে বহু গুণে বাড়াইয়া তোমারে বরকতান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি অসুস্থ থাকে, এখন তাকে জিজ্ঞা করো তুমি কেমন আছো, সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমি খুব ভালো আছি। তখন আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার ফেরেশতারা আমার বন্দা হামিদানি আবদি, আমার বন্দা আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, হামিদানি আবদি, এ আমার ফেরেশতারা আমার বন্দায় আমার নিয়ামত পাইয়া আমার গুণগান করছে, আমি আল্লাহর প্রশংসা করছে। ও ফেরেশতারা, আমি আমার বন্দারে অসুস্থ রাখতাম না, আমি আমার বন্দারে অসুস্থ নিয়ামত রে সুস্থতা দিয়া, সুস্থতা নিয়ামত দিয়া আমি আমার বন্দারে সুস্থ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে বন্দা বান্দিরা, তোমরা যতই পেরেশানির মধ্যে থাকো, যতই ঝামেলার মধ্যে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো, তোমার অবস্থা খারাপ অবস্থা, তুমি চলতে পারলা না, তোমার চলতে ফিরতে খরচ করতে সমস্যা, যে অবস্থা থাকো না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কারণ হইল গিয়া তুমি যতই পেরেশানি থাকো না কেন, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ তোমারে দুইটা হাত কত সুন্দর দান করেছেন, দুইটা পাও কত সুন্দর দান করেছেন, দুইটা চক্ষু কত সুন্দর দান করেছেন, মুখের মধ্যে একটা দুইটা নাকের ছিদ্র দিয়া দিয়েছেন, এর মধ্যে মিটি মিটি রাস্তাঘাট দেখার জন্য, সম্পূর্ণ কিছু দেখার জন্য সুন্দর করে দুইটা চোখ দান করেছেন। দিচ্ছেন না? দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, হে আমার বান্দা আমি তোমাকে দুইটা চক্ষু দান করলাম। আলাম নাজাল লাহু আইনাইন, আমি দুইটা চোখ দান করলাম। এরপরে বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, হে আমার বান্দা বান্দিরা তোমরা কথা হওয়ার লাগে আমি আল্লাহ জিহ্বা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিহ্বা থাকে না, সাধারণত কেউ যদি জিফরা বাট্টি থাকে, কলি জিফরা বাট্টি থাকে, ওই মানুষের কথাগুলা ক্লিয়ার শব্দ আসে না, আসেনি? কেউ যদি কলি জিফরা বাট্টি থাকে, বেশকম থাকে, ই মানুষে পরিষ্কারভাবে একটা কথা কইতে পারে না। ওই মানুষের কথা কইতে হইলে সমস্যা করে। মুখের মধ্যে যদি কয় আব্বা, আব্বাটা ক্লিয়ার আইতো নাই, আম্মা কইলে মুখে দিয়ে আইব আম্মাজি, কইলে আইব আলমারি। কিতা আইব? আম্মাজি যদি কয় বুঝা যাইব আলমারি কইছে, আলমারি।
কারণ খলিজিফরা বাট্টি, খলিজিফরা বাট্টি যারা, এরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে পারে না, হাইয়া আলাস সালাহ কইতে পারে না। ও যুবক মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি কত সুন্দরভাবে তোমার ওল বডিটারে দান করলাম, কত সুন্দর সুসজ্জিত করিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। হে দুনিয়ার মানুষ বল, তোমাদের মতো সুন্দর আর কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো জাতের প্রাণীকে আমি আল্লাহ বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষেরা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে দুইটা হাত দিলাম, সুন্দর করে তোমার বডিটা মেসেজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে স্প্রিং সিস্টেম করে দিলাম, তোমাদের পায়ের মধ্যে স্প্রিং সিস্টেম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের হাতকে ওয়াশো, উপরে দিয়ে উঠাও, তোমার হাত সুন্দরভাবে উঠে। আবার তুমি পাউকে যদি বেন্ড করো, সোজা হয়ে বসতে চাও, সুন্দরভাবে তোমার বডিটা বসে যাবে, যাবে না যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমার ওল বডিটা সুন্দর করে স্প্রিং সিস্টেম দিয়া বানাইলাম। ও যুবক ভাইরা, মুসলমান বাবারা, আল্লাহ এত সুন্দর করে বানাইয়া এই দুনিয়ার জাকজমকের মধ্যে পাঠাইয়া, এটার উদ্দেশ্যটা হলো, আমার বান্দা বান্দিরা, এত সুন্দর করে এত নাজ নিয়ামত দিয়া তোমাকে বানাইয়া আমি দুনিয়া পাঠাইলাম। ওই দুনিয়ায় গিয়া তুমি আমি আল্লাহর কাজ করবা। বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? বলে আমরা আল্লাহর কাজ করার জন্য। এত সুন্দর করে ফসলের জন্য জমি দান করলেন, এত সুন্দর করে আল্লাহ আসমানকে মানুষের উপর মাথার উপরে ছাদ বানাইলেন, জমিনকে বিছানার মতো বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্য শস্য বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। জমিনকে কি বানাইলেন? আল্লাহ শস্য বানাইলেন। আর আকাশকে, আসমানকে বানালেন চাঁদ, এবং আসমান থেকে পানি পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে উর্বর করে বানাইয়া দিলেন, আসমানকে চাঁদ বানাইলেন, আর আসমান থেকে মরা ফাটল জমিনের মধ্যে বৃষ্টি দিয়া মরা জমিনকে জীবিত করে দিলেন কে? বলেন আল্লাহ। আল্লাহ সেই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, জমিনকে উর্বর করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ আসমানকে ছাদের মতো বানায় দিলাম, আমি আল্লাহ ওই আসমান থেকে রৌদ্র দিয়া জমিনকে পাঠায় দিলাম, আবার ওই জমিনকে বৃষ্টির দ্বারা মরা মৃত জমিনকে জীবিত করলাম। বলেন সুবহান।